এক গ্রামে আমার এক বান্ধবী আসছে। বন্ধুরা শোনেন, আমি বলতেছি, আমার বান্ধবী আমার বাসায় আসছে। এখন বান্ধবী কিচ্ছু জানে না যে বাগুন জামাই আসলে কিভাবে ভাজি করে দিতে হয়। এখন সে আমারে বারবার করে বলতেছে যে জামাই আইছে, আমি গুড় বাগুন ভাজবো, জামাই আসছে, আমি গুড় বাগুন ভাজবো। তা এখন আমি আবার বলিতেছে কি যে তুমি জামাই আসছে, তা তুমি বাগুন ভাজি করবা, তা ঠিক আছে ভাজি করে নে, একটু বসো, একটু গল্প টল্প বলি, তারপরে বাগুন ভাজি করে নে। এখন আমি মানে 2-3 মিনিট হয়ে যাচ্ছে, তারপরে বসে মানে গল্প করতেছি, ওনার জামাইয়ের গল্প বলতেছে। আমার জামাই চলে আসছে, পথে আছে, মাঝখানে আর মনে হয় 20 মিনিট লাগবে আসতে। তা এখন যে উনি বন্ধুরা, আমি তো তা জানি না, আমার মাথায় কাজ করতেছে না যে কি ব্যাপার। আমার বান্ধবী আসছে, এসে বলতেছে জামাই আইছে, আমি বেগুন ভাজি করে দেবো। এখন আমি আবার ওই সময় আমি একটা বুদ্ধি খাটালাম যে উনি মনে হয় পারে না জিনিসটা, জামাই আসছে বেগুন ভাজি করবি, তা বারবার আমাকে বলতেছে। তারপর আমি আবার বলতেছি যে ঠিক আছে, জামাই আসছে, আপনি ওই করবেন, ঝাল পেঁয়াজ কাটিয়ে ঝাল পেঁয়াজ কাটিয়ে আলাদা রেখে নুন হলুদ মাখিয়ে, চাক চাক করে বেগুন কাটিয়ে নুন হলুদ মাখিয়ে, তেল গরম করে তেলের পাত দিয়ে ভাজি করবেন, ভাজি করে জামাইরে দেবেন, ঝাল পেঁয়াজ পরে ভাজি করে। তা এখন বন্ধুরা কি বলবো, তাহলে এখন সে বলতিছে না, দেখো শরমে, যে জামাই আসছে, আমি বাগুন ভাজতে পারি না আপু, লজ্জাতে বলতে পারতেছে না। এখন আবার আমি বুদ্ধি করে ওই কথাটা বললাম।